আসসালামু আলাইকুম। নলেজ টাসের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজ বেক্সিমকো ফার্মার লেটেস্ট ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স দেখার পাশাপাশি ইকুইটি ভ্যালুয়েশন করব। ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো জানব এবং টেকনিক্যাল পজিশন দেখব। পুরো ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সালমান এফ রহমানের অবর্তমানে কোম্পানিটি কেমন বিজনেস করছে। দর্শক, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। প্রথমে দেখব ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। Q1 শেষে বেক্সিমকো ফার্মা টোটাল অ্যাসেট ৭,০৯০ কোটি টাকা, যার মধ্যে ৬৮.২১% আছে নন কারেন্ট অ্যাসেটে। প্রপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্টে মোট সম্পদের প্রায় ৬০% বিনিয়োগ অবস্থায় আছে। টোটাল ইকুইটি আছে ৫,৩৬০ কোটি টাকা, যার প্রায় ৬৯% রিটেইন আর্নিংস। এখন দেখব কোম্পানিটির গত ৪ বছরে পিপিইতে অ্যাসেট অ্যালোকেশন। বেক্সিমকো ফার্মা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নেট প্রফিটের ৪৮%, ৫৮%, ৫২% এবং সর্বশেষ বছরে প্রায় ৩৪% অংশ পিপিইতে ইনভেস্ট করেছে। যেহেতু পিপিইতে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট নেট প্রফিটের অ্যামাউন্টের চেয়ে কম, সেহেতু কোম্পানিটি এই ৩-৪ বছরে তেমন লোন বৃদ্ধি করেনি, বরং লোনটাকে পেমেন্ট করে তার আউটস্ট্যান্ডিং কমিয়ে এনেছে। এই ইনভেস্টমেন্টের পাশাপাশি গত ৪ বছরে প্রায় ১৪.৫% রেভিনিউ গ্রোথ ধরে রাখতে সমর্থ হয়েছে। প্রথম কোয়ার্টার শেষে কোম্পানিটির টোটাল লায়াবিলিটি ১৭৩০ কোটি টাকা, যার মধ্যে লোনস এবং বরোয়িংস আছে ৪৯৪ কোটি টাকা। এখানে পজিটিভ বিষয় হচ্ছে গত ৩ মাসে কোম্পানিটি ১০৯ কোটি টাকা লোন পেমেন্ট করেছে, যার ফলশ্রুতিতে ডেট ইকুইটি রেশিও কিছুটা কমে বর্তমানে ৯.২১% এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও কিছুটা বেড়ে বর্তমানে ৯.২১ টাইমস। কোম্পানিটির গত ১০ বছরের রেভিনিউ সিএজিআর ১৬.৫২%, গত ৫ বছরের রেভিনিউ সিএজিআর ১৪.৭৪% এবং লাস্ট ৩ বছরের রেভিনিউ সিএজিআর ১৩.১৬%। রেভিনিউ গ্রোথ ১০%-এর উপরে থাকলেও ধীরে ধীরে কিছুটা কমে আসছে। বেক্সিমকো ফার্মার সেপ্টেম্বর কোয়ার্টারে রেভিনিউ হয়েছে ১,১৭১ কোটি টাকা, যেটা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯৭% বেশি। দেশে বর্তমানে হাই ইনফ্লেশন থাকার কারণে আমরা দেখেছি স্কয়ার ফার্মা তার লাইফ টাইমে প্রথম সেলস ডিগ্রোথ দেখতে পেয়েছে। সেদিক থেকে বেক্সিমকো ফার্মা ৪.৯৭% রেভিনিউ গ্রোথ বেশ পজিটিভ। গত ৫ বছরের রেভিনিউ গ্রোথ ১৪.৭৪% হলেও নেট প্রফিটের গ্রোথ ১৩.৪%। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের লিডিং এক্সপোর্টার বেক্সিমকো ফার্মা। ২০২১-এর তুলনায় ২০২২-এ এক্সপোর্ট কিছুটা কমলেও ২০২৩ এবং ২০২৪-এ আবার ধীরে ধীরে এক্সপোর্ট পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে। বর্তমানে কোম্পানিটির টোটাল রেভিনিউর প্রায় ৭% এক্সপোর্ট থেকে আসে। দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ লার্নিং পারপাজে তৈরি এবং আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি। বিনিয়োগের পূর্বে অবশ্যই জেনে বুঝে এবং পর্যাপ্ত অ্যানালাইসিস করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন। আমরা জানি বেক্সিমকো ফার্মার ৩টা সাবসিডিয়ারি কোম্পানি আছে, যার মধ্যে নুবিস্তা ফার্মা এবং সাইনোভিয়া ফার্মা রেভিনিউ জেনারেট করছে এবং বেক্সিমকো ফার্মা এপিআই এখনও পর্যন্ত অপারেশনে আসেনি। ৩টি সাবসিডিয়ারি মিলে ২০২৩-২৪ অর্থ বছরে মোট রেভিনিউ আর্ন করেছে ৭৮২ কোটি টাকা, যার মধ্যে নেট প্রফিট ছিল ৪০,৬১,০০,০০০ টাকা। গত ২ বছরের রেভিনিউয়ের পরিমাণ ভালো থাকলেও নেট প্রফিটের পরিমাণটা আশাব্যঞ্জক ছিল না। এর প্রধান কারণ গত ২ বছর সাইনোভিয়া ফার্মা লসে ছিল। সাইনোভিয়া ফার্মা ২০২৩-২৪ অর্থ বছরে প্রথমবারের মতো প্রফিটে এসেছে। এইটি কোম্পানিটির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয়। গত ৫ বছরের প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই বেক্সিমকো ফার্মার গ্রস প্রফিট মার্জিন সাধারণত ৪৪ থেকে ৪৭%-এর মধ্যে থাকে। অপারেটিং প্রফিট মার্জিন থাকে ১৮ থেকে ২২%-এর মধ্যে এবং নেট প্রফিট মার্জিন থাকে ১১ থেকে ১৭%-এর মধ্যে। কোম্পানিটি মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন পারপাজে মোট রেভিনিউয়ের প্রায় ২১.৬৯% খরচ করেছে।
Q1 শেষে রিটার্ন অন ইকুইটি 13% এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16%। ROE এবং ROC গত বছরের থেকে সামান্য ইমপ্রুভ করেছে। আমরা জানি বেক্সিমকো ফার্মা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির 3rd র্যাঙ্ক কোম্পানি। তৃতীয় অবস্থানে থাকা একটি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন আরও ইমপ্রুভ করা প্রয়োজন। Q1 শেষে বেক্সিমকো ফার্মার নেট প্রফিট মার্জিন মাত্র 14.34%, যেখানে ইন্ডাস্ট্রিতে লিডিং অবস্থানে থাকা স্কয়ার ফার্মার নেট প্রফিট মার্জিন প্রায় 29 থেকে 30%। গত 5 বছরের ডিভিডেন্ড পেআউট কিছুটা হতাশাজনক। 2024 অর্থ বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস 13 টাকা 7 পয়সা। যেহেতু কোম্পানিটির ইপিএস বর্তমানে বেশ ভালো, পেআউটের ব্যাপারে কোম্পানিটি আরও মনোযোগী হওয়া উচিত। 23-24 আর্থিক বছরের তুলনায় 24-25 আর্থিক বছরের কোয়ার্টার ওয়ানে ডিরেক্টর হোল্ডিং সেম থাকলেও ইনস্টিটিউশন হোল্ডিং এবং ফরেন হোল্ডিং কিছুটা কমেছে এবং পাবলিক হোল্ডিং 1.21% বেড়েছে। 2024-এর Q1-এর তুলনায় 2025-এ Q1-এ রেভিনিউ বৃদ্ধি পেয়েছে 4.96% এবং নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে 8.22%। ফ্রি ক্যাশ ফ্লো 2 কোয়ার্টারেই পজিটিভ ছিল। গত বছরের Q1-এর তুলনায় চলতি বছরের Q1-এ লোন কমেছে 42%, যার ফলশ্রুতিতে ডেট ইকুইটি, ROE, ROC এবং ইন্টারেস্ট কাভারেজ সবগুলোতেই ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। এখন দেখব ইকুইটি ভ্যালুয়েশন। বর্তমানে ফার্মা সেক্টরের পি 13.3 এবং বেক্সিমকো ফার্মার পি মাত্র 5.76। সুতরাং সেক্টরাল পির ভিত্তিতে বেক্সিমকো ফার্মার ভ্যালুয়েশন আসে 200 টাকা 50 পয়সা। ডিসিএফ মডেলে প্রথম 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ 9% এবং দ্বিতীয় 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ 7% কনসিডার করলে স্টকটির ভ্যালুয়েশন পাই 116 টাকা 30 পয়সা। পিজি রেশিওর ভিত্তিতে স্টকটির ইন্ট্রিনজিক ভ্যালু আসে 150 টাকা 80 পয়সা। বেক্সিমকো ফার্মার ইভি টু ইবিডা 4.4, যেটি 2024-এর জুন মাসে ছিল 6.2। ইভি টু ইবিডার ভিত্তিতে স্টকটি ইনভেস্টেবল। বেক্সিমকো ফার্মার স্টকের বর্তমান মার্কেট প্রাইস 86 টাকা 90 পয়সা। এই ভ্যালুয়েশনগুলোর ভিত্তিতে স্টকটি এখন সিগনিফিক্যান্টলি আন্ডারভ্যালুড। এখন আলোচনা করব কয়েকটি খুব ইম্পর্টেন্ট ইস্যুস। গত 5 বছরে বেক্সিমকো ফার্মার রেভিনিউ এবং নেট প্রফিট ডাবল ডিজিট হারে গ্রো করছে, যেটি দেশের জিডিপির থেকে প্রায় দ্বিগুণ। বেক্সিমকো ফার্মার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নাপা, এটি বাংলাদেশের সর্বোচ্চ বিক্রিত প্যারাসিটামল এবং সকল ঔষধের মধ্যে 4র্থ টপ সেলিং ব্র্যান্ড। নাপার এয়ার অন এয়ার রেভিনিউ গ্রোথ প্রায় 12%, যেটি বেক্সিমকো ফার্মার রেভিনিউ গ্রোথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেক্সিমকো ফার্মা গত প্রায় 11 বছর ধরে তৃতীয় পজিশন ধরে আছে এবং এটি বর্তমানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রায় 10% মার্কেট শেয়ার হোল্ড করছে। এটি কোম্পানির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্দেশ করে। বেক্সিমকো ফার্মা বাংলাদেশের লিডিং ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টার কোম্পানি। এক্সপোর্ট থেকে কোম্পানিটি যে ফরেন কারেন্সি আর্ন করে সেটি তার এপিআই ইম্পোর্ট করার জন্য ব্যয় করতে পারে। কোম্পানিটির হিস্টোরিক্যাল পি প্রায় 12 হলেও বর্তমানে তার পি মাত্র 5.76। সুতরাং বর্তমান প্রাইস থেকে একটি সিগনিফিক্যান্ট ক্যাপিটাল গেইন অর্জন করার সম্ভাবনা থেকেই যায়। কোম্পানিটির ফাইন্যান্সিয়ালসে আমরা দেখতে পাই গত 3-4 বছর কোম্পানিটি তার লোন কমিয়ে আসছে, যার ফলে তার ডেট ইকুইটি ইমপ্রুভ করছে। এর পাশাপাশি তার ইন্টারেস্ট কাভারেজও ইমপ্রুভ করছে। এখন দেখব চ্যালেঞ্জেস। গত 5 বছরে বেক্সিমকো ফার্মার রেভিনিউ যে হারে বৃদ্ধি পেয়েছে, নেট প্রফিট সেই হাত ধরে রাখতে পারেনি। এখানে অপারেশনাল ইনএফিসিয়েন্সি দেখা যাচ্ছে। এই কোম্পানিটির জন্য একটি কনসার্নিং ইস্যু হচ্ছে তার ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট। কোম্পানিটি টোটাল সম্পদের প্রায় 69%ই ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করেছে। অনেক বিনিয়োগকারীদের মতে এটি কোম্পানিটির একটি ইনএফিসিয়েন্সি নির্দেশ করে, অথবা এখানে অনেকে ডিসঅনেস্টিরও গন্ধ পান। সেক্টরে একটি তৃতীয় অবস্থানে থাকা কোম্পানির নেট প্রফিট মার্জিন মাত্র 14%। কোম্পানিটির ম্যানেজমেন্ট যদি তাদের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে এই নেট প্রফিট মার্জিনটিকে 20 থেকে 25%-এর মধ্যে নিয়ে যেতে পারে,
তাহলে সেটা বিনিয়োগকারীদের জন্য একটি সিগনিফিক্যান্ট ভ্যালু ম্যাক্সিমাইজেশন হবে। বেক্সিমকো ফার্মা মিনিমাম ডিভিডেন্ড পে আউট মেনটেন করে আসছে। আমার মতে এর একটি প্রধান কারণ তার ডিরেক্টর হোল্ডিং মাত্র 30%। সুতরাং কোম্পানিটি ডিভিডেন্ডের দিকে মনোযোগী না হয়ে অন্য কোনো উপায়েও এখান থেকে টাকা পয়সা সরাচ্ছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ কনসার্ন, বেক্সিমকো ফার্মার বোর্ড পলিটিক্যালি ব্যাকড। যে বোর্ডের ভাইস চেয়ারম্যান বিগত সরকারের একজন উচ্চপদস্থ নেতা ছিলেন, বর্তমানে তিনি কারাগারে আছেন। এছাড়া বেক্সিমকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন জনাব নাজমুল হাসান পাপন, যাকে রিসেন্টলি পরিবর্তন করা হয়েছে। এই পলিটিক্যাল পালাবদল কোম্পানিটির রেভিনিউ, ফাইন্যান্সিয়ালস বা ফান্ডামেন্টাল কোনো ইস্যুতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা সেটি দেখার বিষয়। অলরেডি 5ই আগস্টের পরে আমরা 3 মাস পেরিয়ে এসেছি। এই 3 মাসে খুব নেগেটিভ কোনো ইম্প্যাক্ট এই কোম্পানির উপরে এখনও পর্যন্ত পড়েনি। তবে অনেক বিনিয়োগকারী অলরেডি প্যানিকড হয়ে এই কোম্পানির শেয়ারগুলো কম দামে ছেড়ে দিয়েছেন। আমার ধারণা যারা এই শেয়ারগুলো কম দামে অর্থাৎ 64 থেকে 70 টাকা রেঞ্জে কালেক্ট করতে পেরেছে, তারা অলমোস্ট 100% রিটার্ন এই শেয়ার থেকে পেতে পারে। এখন দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা আছি বেক্সিমকো ফার্মার মান্থলি চার্টে। চার্টের রিসেন্ট ট্রেন্ড এবং লেটেস্ট ফান্ডামেন্টাল দেখে মনে হচ্ছে বেক্সিমকো ফার্মা এই 64 টাকা 40 পয়সায় তার বটম কনফার্ম করেছে। তাই যদি হয় তাহলে এখন আপ এবং ডাউন করার মাধ্যমে ধীরে ধীরে উপরে ওঠার সম্ভাবনা থাকবে। স্টকটির সাপোর্টগুলো হচ্ছে 82 টাকা, 71 টাকা এবং 65 টাকা। তবে এই 64-65 টাকার সাপোর্ট ভাঙলে স্টকটি 40 থেকে 50 টাকার এই জোনে আসতে পারে। তবে আপাতত 70 টাকার নিচে নামার সম্ভাবনা কম বলে আমি মনে করছি। আর নিকটবর্তী রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 106-7 টাকার জোন এবং 135 থেকে 150 টাকার জোন। স্টকটি এখন বেশ আন্ডারভ্যালুড, তাই আমার ধারণা এটি শর্ট টার্ম বা মিড টার্মে প্রথম রেসিস্ট্যান্সকে টাচ করবে এবং লং টার্মে দ্বিতীয় রেসিস্ট্যান্সকে টাচ করতে যাচ্ছে। তবে এই স্টকে কারো ইনভেস্টমেন্ট থাকলে কোম্পানির নিউজগুলো সম্পর্কে খোঁজখবর রাখা ভালো। আজ এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তীতে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।